উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শুনেছিলাম প্রশাসন নাকি পারমিশন দেয়নি প্রসেশন করার। তারপরে শুনলাম জোরে গান বাজানো যাবে না, আর কোনো জায়গায় ডিজে ইউজ করা যাবে না, আর সমস্ত ঠাকুর নাকি 16 তারিখের মধ্যেই ফেলে দিতে হবে। যেই বারোয়ারি ঠাকুর ফেলবে না 16 তারিখের মধ্যে, সেই ঠাকুর পড়বে পরীক্ষা মিটে যাওয়ার পর। এতটুকুই আমি শুনেছিলাম, কিন্তু কই, আজ তো 18 তারিখ হয়ে গেল, আজকেও অনেক জায়গায় প্রসেশন বেরিয়েছে। আসলে এই সব শিক্ষার তাগিদে কড়া ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ নেওয়া, এই সব ব্যাপার আগে ছিল, যেই সময় আমরা স্কুলে কলেজে কাটিয়েছি। এখন সব রিলের যুগ, কোনটা রিল আর কোনটা রিয়েল ধরতেই পারবেন না। এত কিছু বললাম তার কারণ প্রচণ্ড আফসোস করেছি আমরা এই বছর আমাদের বিনাজ্যোতি সংঘের প্রসেশন বের করতে পারলাম না বলে, এইসব পরীক্ষার কথা ভেবে। চলে এসেছিলাম একদম মুখার্জি বাগানের সামনে। দেখলাম দুটো ব্যাকপাইপ টিম ও এলইডি গেটের সাথে সুইট সঙ্গের ছোট্ট প্রদর্শন এগিয়ে আসছে। রাগ কইরো না মনের মানুষ আর দিল হে ছোটা সা গানগুলো বিট্টু খুব সুন্দর করে শুনিয়ে গেল। ভবতারিণী ব্যাকপাইপ টিমটা কিন্তু ভালো বাজছে, বলতেই হবে। তারপরেই পেলাম টিটোদাকে। কালো ভ্রমর গানটাকে যেভাবে উপস্থাপনা করলো, জাস্ট ধারণার বাইরে। একটা ফাটাফাটি চাবুক বাজনা পেলাম শিবপুর মিলনীর কাছ থেকে।
যাই হোক, তারপরেই দেখলাম ছোট্ট গাড়িতে সুসজ্জিত সুইট সঙ্গের ছোট্ট প্রতিমা। আজকের ভিডিও এই পর্যন্ত। সরস্বতী পুজোর ভাসানের পর্ব এখানেই শেষ। অপেক্ষায় থাকলাম শীতলা মায়ের ভাসানের প্রসেশনের জন্য, যেটা খুব সম্ভবত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই পাওয়া যাবে।